মাঠের মধ্যে গিয়ে জান্নাতি দুম্বা আমার ইব্রাহিমকে দিয়ে আসো, যাতে আমার ইব্রাহিম ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করে। আল্লাহ পাক সন্তানের কোরবানি চান নাই, কি ভালোবাসা সেটা চেয়েছেন, যে আসলে কার ভালোবাসা বেশি। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যদি আজও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিয়তকে খালেস করে কুরবানি করতে পারি, সন্তানকে আল্লাহর রাস্তায় যে ভালোবাসায় কুরবানি দিয়ে যে সব হয়তো আল্লাহ পাক সেই পরিমাণ সব দান করবে। সেদিন আল্লাহ পাক কোরআন কারীমের এক আয়াত বলেন, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষরা তোমরা যখন কোরবানি করবে, তোমরা যে জানোয়ারকে কোরবানি করবে, সেই জানোয়ার উট হোক, ছাগল হোক, বেড়া হোক, বকরি হোক, গরু হোক, মহিষ হোক, এই প্রাণীগুলোর তোমার যে পছন্দের জিনিস রয়েছে, যদি কলিজা ভালো লাগে তুমি কলিজা খাবে, যদি গুর্দা ভালো লাগে তুমি খাবে, রানের গুস্ত ভালো লাগে রানের গুস্ত তুমি খাবে। আল্লাহ পাক বলেন, বান্দারে সব কিছু তুমি খাবে, আমি আল্লাহ তো ফেরেশতাদের মাধ্যমে তোমার কুরবান জানোয়ারের কোনো কিছু নিয়ে আসবো না, কিন্তু বান্দা সব কিছু তুমি খাবে। কিন্তু তুমি যখন কোরবানি করবে একমাত্র আমার সন্তুষ্টির জন্য কোরবানি করবে, একমাত্র আমার জন্য করবে। তোমার অন্তরে একমাত্র কার ভালোবাসা থাকতে হবে? আমি আল্লাহ। আল্লাহ যেন আল্লাহর ভালোবাসা এবং আমাদের নিয়তকে খালিস করে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন। আমাদের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এসে গেছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, জামে মসজিদের মুফতি জনাব মৌলানা ওয়ালিউর রহমান সাহেব ওয়াজ ফরমাইছেন। মাঠ পরে দিব যখন মাঠের ছবি ওটা তো মূল মাঠ পরার পরে আমার বিশাল মাঠ ঈদ মুবারক ইউএস। আমরা আছি ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ সিলেট। ঈদের জামাত আপনারা দেখুক, হ্যাঁ লগে তাও শেয়ার করুক। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهذا ربنا درود والسلام برزقنا نبي قرأته تام. محترم حاضرين মাশাআল্লাহ, আগে যে সমস্ত বয়ান হচ্ছে এই বয়ানই আমাদের জন্য আসলে যথেষ্ট। এই ঈদের যাবতীয় কিছু আলহামদুলিল্লাহ আগে উনি বলে ফেলছেন। এরপর তুমি কি আল্লাহ তাআলা আমাদেরকে এই এক মাঠে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মোহতরম হাজিরিন, এই সমবেত হওয়া আমাদেরকে আখিরাতের যে একদিন আমাদের হাসরের মাঠ সামনে কায়েম হবে ওইটাকে স্মরণ করা দিচ্ছে। এইভাবে আমাদের একদিন আসবে যে আমরা ভাই আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে আমরা হাসরের মাঠে সবাই এইভাবে একত্রিত হব। ওই দিন কিভাবে আমাদের কাটবে ওই চিন্তায় চিন্তিত এখন থেকে আমাদের হওয়া। আল্লাহ তাআলা দুনিয়াকে একটা স্যাম্পল আখিরাতের একটা নমুনা হিসাবে দিয়েছেন। এখান থেকে আমরা আখিরাতের জীবনকে আমরা ধরে নিব, যেখানে যেভাবে সব কিছু সুখ দুঃখ আছে, কোর্ট কাছারি আছে, হিসাব নিকাশ আছে, ভালো বুড়া, ভালো করলে তার ভালো ফল আর খারাপ করলে তার খারাপ ফলাফল, এভাবে আমরা দেখতে পাই। এইভাবে আপনার আমাদের জন্য আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা, প্রতিদান দিবসের আপনার প্রতিদান দিবস হিসাবে হাসরের মাঠকে আল্লাহ তাআলা আমাদের সামনে আনবেন। এখানে আমরা যেভাবে দেখতেছি যে গরমের এত প্রচন্ড গরমের মধ্যে আমাদের কত কষ্ট হইতেছে, এইভাবে সেখানে আপনার 50,000 বছর এভাবে মাঠে থাকতে, সেই মাঠের গরমকে আমরা এখান থেকে কিভাবে আপনার সেখানে সেই গরমে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা এই জন্য একটা নমুনা হিসেবে দুনিয়াতে বিভিন্ন কষ্ট দিচ্ছেন, অসুখ বেসুখ, এইভাবে গরম ঠান্ডা বিভিন্ন লাইনে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইতেছেন যে আখিরাতে এইভাবে সব কিছু তোমাদের সামনে আসতেছে। দুনিয়াতে যেভাবে আপনার টাকা পয়সা থাকলে পরে বিভিন্ন সুখ ভোগ করা যায়, এসি এইভাবে আমরা করো ভালোভাবে বিভিন্ন নমুনার শান্তির ব্যবস্থাপনা আমরা যাদের টাকা পয়সা আছে তারা করতে পারি, যারা গরিব অসহায় তারা এই সমস্ত ব্যবস্থা করতে পারে। তো টাকা পয়সা থাকলে পরে অনেক কিছু দুনিয়াতে সুবিধা ভোগ করা যায়, কিন্তু টাকা পয়সা যাদের নাই তারা এই সমস্ত সুখ থেকে বঞ্চিত। আখিরাতের যে সামনে দিন আসতেছে সেখানে ওইভাবে আপনার যাদের আমল বেশি হবে, যত বেশি সুন্দর আমল নিয়ে আমরা যেতে পারবো, এই হিসাবে সেখানে এদেরকে আল্লাহ তাআলা এই উঁচু মর্যাদা দান করবেন। আপনার বিভিন্ন সুখের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফে এক হাদিস আনছেন যে সাবাতুন ইযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই ভয়াবহ দিনে মানুষ যেভাবে আপনার হাহাকারের অবস্থা, গরম আর পানির কোনো ব্যবস্থা নাই, এর বাঁচবার কোনো ছায়ারও ব্যবস্থা নাই, একমাত্র আল্লাহ তাআলা সাতগুলো মানুষকে তার রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। যাদেরকে আল্লাহ তাআলা ওই দিন আল্লাহর রহমতের আশ্রয় দান করবেন, তার রহমতের ছায়া তুলে তাদেরকে আশ্রয় দান করবেন। এই সমস্ত লোকদের মধ্যে একজন হলো ইমামুল আদিল। সর্বপ্রথম এই সমস্ত আমাদের বড় বড় নেতা সাহেবানেরা এইভাবে আপনার যারা আপনার ইমাম আদিল, ন্যায় বিচারক, মুন্সিফ, যে বাদশাহ হবে, রাজা বাদশাহ হবেন, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আপনার দেশকে পরিচালনা করছেন, তাদের সর্বপ্রথম তাদের স্থান হবে ইমামুল আদিল, ন্যায় বিচারক। যে ইমাম হবে, সর্দার হবেন, ওনাকে আল্লাহ তাআলা
এইভাবে সবচেয়ে আগে থাকে আপনার এইভাবে স্থান দিবেন আসে। 2 নম্বরে এই সমস্ত মানুষ রাজুলুন কলবুহু কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা আমরা এই সমস্ত আপনার পদের অধিকারী হতে পারি নাই, বড় বড় আপনার এই ধরনের পুষ্টি আমরা দিতে পারি নাই, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন কি কলবুহু মুআল্লাকুন বিল রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই সমস্ত ব্যক্তিবর্গ যাদের মসজিদের সাথে সম্পর্ক, তার দিল মসজিদের মধ্যে আটকা এবার মহব্বত মসজিদের সাথে এত গাঢ় যে মসজিদটা কি বের হলে পরে আবার কিভাবে মসজিদে ফিরে আসতে পারে, কখন আসবো, কখন আজান হইতেছে, এই ধরনের যারা আপনার সবসময় মসজিদের দিলে তার মসজিদের মহব্বত রাখে, আপনার মহব্বত নামাজের মহব্বত রাখে, এই সমস্ত দলভুক্তকে আল্লাহ তাআলা এইভাবে আসছে। আর এইভাবে রাজুলুন নাসা ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়াজাল। 3 নম্বরে এই সমস্ত লোকজন যারা আপনার যুবক অবস্থা থেকে যুবকরা যারা আল্লাহ বন্দেগী ইবাদতের মধ্যে তারা জীবনকে কাটাইছে, নিজের আল্লাহর যুবক অবস্থা থেকে যারা আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহর বন্দেগী করছে, কারণ এই সমস্ত মানুষের আপনার যেহেতু বিভিন্ন দিকে মন যাওয়ার কথা, আর এদের প্রতিবাদী বিভিন্ন আপনার আয়া খারাপ এটা ভালো ভাই আপনার মনে চায়, বড় হইলে পরে অনেকটা আপনার এমনি মন দুর্বল হয়ে যায়। এই জন্য আপনার যুবকদের আল্লাহ তাআলা আলাদা এটা আপনার এই ব্যবস্থা রাখছেন যে তাদেরকে আল্লাহ তাআলা আসে ফজিলত। এইভাবে আপনার যুবকের কথা অন্য হদিসের মধ্যে এইভাবে আছে, যারা আপনার এই যুবক অবস্থার মধ্যে আল্লাহ আল্লাহ করে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন লাইনে আল্লাহ তাআলা আসেন আসতে পাঠাইবেন। তাই ধরনের প্রশ্ন হাসরের মাঠে হবে। কি কি প্রশ্ন হবে? 1 নম্বরের প্রশ্ন হবে তোমাদের আনুমরিহি ফিমা আফনা, তোমার জীবনকে কোথায় তুমি শেষ করলা। 2 নম্বরের প্রশ্ন হবে তোমার যৌবনকে কোথায় শেষ করলা। যৌবনের আলাদা প্রশ্ন হবে, মাল কিভাবে অর্জন করলা, কিভাবে শেষ করলা, আর এইভাবে যা জানতা তারপরে কি আমল করলা। হাসরের মাঠে এই সমস্ত প্রশ্নের উত্তর লা তাজিলু কুতুমা আব্দুল হাত্তাই সাল্লাল্লাহু আলাইহি, মানে এই 4 প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পাও হঠাৎ পারবে পড়ে থাকে। এই জন্য আপনার যুবক যারা তাদেরকে আল্লাহ তাআলা আলাদা আপনার তার আশা আর সেই আর আপনার রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এই 2 ব্যক্তি যারা আপনার আল্লাহর ওয়াস্তে মহব্বত ইসলামের কারণে এসে উপরে যে তাৎপর্য এই যে আমরা আজকে দেখাইতেছি, এত বড় আপনার মাঠে আমরা সমবেত এত গরমের মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে আমরা আসে একত্রিত হলাম এই আল্লাহর কাছে, আল্লাহর নামে, আল্লাহ একটা ওয়াজিব আদায় করার জন্য, সুন্নত আদায় করার জন্য। এই জন্য আমরা একত্রিত যে হয়েছি দুনিয়ার কোনো স্বার্থে না, একমাত্র আল্লাহ ওয়াস্তে, আল্লাহর মহব্বত। এই জন্য যারা মহব্বত আল্লাহ ওয়াস্তে দুনিয়াতে দেখাবে এদের আল্লাহ তাআলা উজিল্লুহু ফি ইয়ামাল আযিল্লা আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ। এই সমস্ত লোক কারা? ইনশাআল্লাহ হবে পরে। তো এই সমস্ত আপনার লোক যারা আমার রাস্তে একে ঘরে মহব্বত দুনিয়ার স্বার্থে তো একে ঘরের সাথে মহব্বত আমরা আসি, তাকে বাল বাচ্চা ইত্যাদি বিভিন্ন লাইনে, কিন্তু এটা না, একমাত্র ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে আল্লাহওয়ালা হিসাবে একজনের আরো সাথে যে ভ্রাতৃত্ব যে মহব্বত, বললেন যে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আর সোসায় দিয়ে বুলাইতে যে এই সমস্ত লোক কোথায় আসো আমার আসে এইভাবে আমরা যে বিভিন্ন এলাকা থেকে আমরা আসছি এই সমস্ত লোকদেরকে আল্লাহ তা খালি আর সে ছায়া না, আল্লাহ রহমতের ছায়ার উপরে আপনার অতি মেম্বর দিবেন, খেয়াল দিবেন, অতি মেম্বরে আল্লাহ তাআলা বসাইবেন। বিভিন্ন খানদানের লোক, বিভিন্ন আপনার বংশের লোক, বিভিন্ন এলাকার লোক, অঞ্চলের লোক আল্লাহর মহব্বতে যে একত্রিত হয়। এই যে আমাদের মাতৃত্ব মহব্বত ইসলামী, এটা বাতৃবোধ আমরা দেখাইতে একত্রিত হয়েছি। এটা জিকরুল্লাহর মজলিস, এই সমস্ত জিকরুল্লাহর মজলিস আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা আর সে কায়েম করছেন। আসমানে আল্লাহ তাআলা এইভাবে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতেছেন। আর শেষে আল্লাহ তুমি যাও, সব গুনাহ তোমাদের মাফ। আর এইভাবে আল্লাহ তাআলাকে আমাদের জন্য এইভাবে আল্লাহ তাআলা আর সে নিচে মুসলিম মিম্বরে বসেন। আমরা চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দলভুক্ত করুন। আর আপনার আরেক ব্যক্তি হলো
যে আপনার যে তাকে রাজুলুন দাআত ইমরাতুন যাতু মনসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আও কামা ক্বালা আয়েশা। যে ব্যক্তি একে কোনো আপনার উচ্চ ফ্যামিলির মহিলা সুন্দরী তাকে তার দিকে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজে যাব না। এই সমস্ত মানুষ যারা আল্লাহকে এই ধরনের ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা আরশে ছায়া দিবেন। আর এই সমস্ত লোক আপনার যারা যে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে এইভাবে যে আপনার গোপনীয়ভাবে সুতরাং করে যে যেমন তার বাম হাতে খবর ফিরতে পারে না, ডান হাতে কি দিল, এইভাবে আপনার আল্লাহ আসতে যারা আপনার এইভাবে দান ফেরাত করে তাদেরকে আল্লাহ তাআলা আরশে ছায়া দান করে। আর এইভাবে আপনার বলেন একাকি বসে রাজুলুন আল্লাহ তাআলা যাকার আল্লাহ হালিয়াত, একাকি বসে বসে আল্লাহর কথা স্মরণ করে আর আপনার বাফাই না আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে তার চক্ষু থেকে পানি আমরা বের করে আপনার অশ্রু বের হয়। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আশেষে এই যে 7 জন আমরা দেখলাম এই হাসরের মাঠে আল্লাহ তাআলা এই আপনার আশেষে আপনার নিচে বসাবে। এই জন্য আমাদের উচিত যে আমরা এখান থেকে এই সমস্ত পাত্র সংগ্রহ করি, সেখানে আমরা টাকা পয়সা দণ্ড কিছু আমাদের সাথে যাবে না। খবরে আমরা একেবারে যেভাবে আইসে একা যাবো একা, এইভাবে আপনার কিছু নিয়ে যাবো না, এই সমস্ত আমল আমরা নিয়ে যাবো। এই জন্য কিভাবে আমাদের আমলকে আমরা সুন্দর করে আমরা আখেরাতে নিয়ে যাই। এই জন্য আমরা বিভিন্ন গুনার কাছ থেকে আমরা বাঁচা আর নেকির কাজ আমরা করা। এইভাবে হাদিস শরীফের মধ্যে যাইছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তশরিফ আনলেন। মিম্বরে তশরিফ আনার সময় আপনার আমিন বললেন, এর দ্বিতীয় সিটে উঠার সময় আবার আমিন বললেন, তৃতীয় সিটে উঠার সময় আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি মিম্বরে উঠার সময় বারবার আমিন বলে বলে উঠলেন, তার কারণ কি? বলেন যে প্রথম সিটে যখন উঠি তখন জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসলেন এবং বললেন এই সমস্ত মানুষ ধ্বংস হোক যারা রমজান শরীফের মাস পাইলো আর তার গুনাহকে মাফ করে পারলো না। তো এই দিন তো আমাদের চলে গেছে, এখন সামনে আপনার আরো 2 দিন আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় এই সমস্ত বিষয়ে আমরা অবহেলা করি। আরো এক ব্যক্তি যে তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু মাতা পিতার খেদমত করলো না, যার কারণে তাকে তারা দোয়া করে বেহেশত দিবেন। বেহেশতের আপনার সে যোগ্য হতে পারে মা বাবার খেদমত করে, এই ধরনের মা বাপকে সন্তুষ্ট করতে পারলো না, তার আপনার আখলাক ব্যবহার দিয়া মা বাপের আপনার সন্তুষ্ট করতে পারে নাই, এই সমস্ত মানুষও বরবাদ হালাক ধ্বংস হয়ে যায়। মা বাপের নবীল বালিদাইন ইহসানা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বিশেষ করে মা বাপের কথা বলছেন। মা বাপের কারণ আল্লাহ তাআলার ঘরেই তো মা বাপের ওসিলা দুনিয়াতে আসা। আমরা দুনিয়াতে আসছি আমাদের নাতনি কিসের মাধ্যমে? মাতা পিতার মাধ্যমে। সুতরাং মাতা পিতা আল্লাহ ভক্তির ঘরেই মাতা পিতা হোক থেকে আমরা মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারি আর তাদেরকে সন্তুষ্ট করে আমরা এভাবে আমরা আল্লাহ রাজিকে রাখতে পারি আর আমরা মেহাজকে আমরা স্থান করতে পারি। এই জন্য আর জিনিস বলে যে ওই মুসলমান ধর্মীয় বললেন আমাকে আমি বলতে আমি বললাম আল্লাহ কবুল করো। 3 নম্বরে বললেন যে সমস্ত মানুষ আপনার নাম শুনে কিন্তু দুরূদ শরীফ পাঠ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এই সমস্ত মানুষ হালাক ধ্বংস হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করা এত উত্তম একটা ইবাদত, এটা আপনার এত সহজে করার একটা ব্যবস্থা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা আমার সাথে মহব্বত যদি তোমাদের পূর্ণ না হয়, আইয়ুনা আহাদুকুম হাত্তা ইউহিব্বাল হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদি ওয়া নবিয়্যু ওয়ান নাস আজমাইন। প্রকৃত মুমিন হতে গেলে তোমার আমার মহব্বত সবচেয়ে বেশি হওয়া চাই। তোমাদের আল্লাহ সুলতান হোসেনের তোমার কামিটা তোমাকে দুনিয়ার সবচেয়ে বেশি আমাকে যে মহব্বত হতো সেই জন্য হুজুর সাল্লাল্লাহু মহব্বত বেশি হুজুর সাল্লাল্লাহু নামাজই আমরা পুরস্কৃত করে বেশি করি। বিভিন্ন সময় আপনার বিভিন্ন মাথায় আছে হুজুর সাল্লাল্লাহু আপনার যারা কবরে দেওয়ার পরেও আমরা দেখা গেল মুখে দিয়া
কলিমা বেরিয়েছে না, সে চিন্তার মধ্যে বললো আল্লাহ আমি তো মুসলমান আছিলাম, আল্লাহ তোমার কি হলো, আমার বাবুকে আমার দিনুকা আমার নবীনকা আমার মুখের কাছে যাবা আসতেছে না, দিয়ে আল্লাহ বলবে যদি নিয়ে ইসলাম বলবে আর বলবে নবী এক মোহাম্মদ নবীনা মোহাম্মদ সাল্লাল্লাহু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু একথা তার মুখে বাইরে বেরোইতেছে না, সে চিন্তার মধ্যে বললো আল্লাহ আমি তো মুসলমান আছিলাম, আমার কি হলো আমার কি হলো। এই সময় দেখা যায় আপনার একজন সুন্দর খ্রিস্টানরা নাকি মন্ত্রী তাকে শাস্তি দেওয়ার জন্য দিতেছেন, এই সময় একজন সুন্দর লোক আসিয়া হাজির হলো, আর এই আপনার নাকি মন্ত্রীর আঘাত থেকে তাকে বাঁচিবার জন্য তার মধ্যে সে মধ্যে দাঁড়িয়ে গেল, আর তাদেরকে আবার দিতে বাধা দেয়। তো এইভাবে আমরা বলো কথার জবাব দিয়ে দিল, আমাকে দিল আর আমি জবাব দিয়ে দিলাম খারাপ, এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি আমাকে হে আপনি আমাকে তো আপনার সাহিত্য করলেন এই বিপদের মুহূর্তে, আমি তোমার দুরুশ্বরী তুমি যে দুরুশ্বরী করতা ওই দুরুশ্বরী যে আল্লাহ তাআলা আমাকে মানুষের রূপ দিয়া দিতে যে তুমি দেখা যায় যে জায়গায় তুমি পূজা তোমাকে আমি শেষ করা দিল, এই জন্য দুরুশ্বরী আমার খুব খুশি। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন আল বকিল মা বকিল কুনতা ওয়া আমি সাল্লাল্লাহু আলাইহি ওই মানুষ জীবন যে আপনার আমার নাম শুনে দুরুশ্বরী করে না মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রায় খুতবা বলতেছি আমাদের আমল করা এই সমস্ত ছোট ছোট আমলের যে আমরা চেষ্টা করি। আর এই বলছেন প্রত্যেক মুসলমানের আইসিতে আমরা ঘরের সাথে তাদের তো বিদ্বেষ নাই, আমরা মিলে মিলে আসি আগে মিলে মিলে থাকি মুসলমান হতে গেলে এক মুসলমান মুসলমানের মধ্যে মোহাম্মত হওয়া চাই, তাহলে আপনি প্রকৃত অভিন হতে পারবেন। এখানে আর বিভিন্ন দেশে যে মুসলমানের সাহিত্যে করুণ অবস্থা আমাদের তাদের জন্য দোয়া করা চাই, যতটুকু সাহায্য করতে পারি আমরা এখানে সাহায্য তার সঙ্গে মুসলমান এইভাবে আপনার রোহিঙ্গা মুসলমান এভাবে মুসলিম মুসলমান বিভিন্ন জায়গায় আপনার বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে। আমরা তো সামান্য খুব আপনার রোদ্র কষ্ট দেখতেছি, ছোট কষ্ট লাগে যারা আপনার কষ্ট ডেঙ্গু জ্বরের কষ্ট এইভাবে আপনার এই রোদ্রের কষ্টের মধ্যে সবসময় এইভাবে খাওয়া দাওয়া বাস করতেছে, এইভাবে আপনার এদেরকে কিভাবে আল্লাহ তাআলা শান্তি দান করেন, আপনার নিরাপত্তা দান করেন, তাদের সহায় হন, এখানে আমরা আদর করা উচিত। এইভাবে আপনার এই যে মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এইভাবে আমরা আল্লাহ তাআলা তো দান করুক। আমরা যে আজকের দিনের যে সবচেয়ে বড় যে আমল যেটা এটাই হলো কুরবানির আমল। কুরবানি আল্লাহ সবচেয়ে আজকে পছন্দনীয় আমল, কুরবানি জানুয়ারির রক্ত মাটি করার সাথে সাথে করার আগেই আপনার একটা প্রচুর শরীরের যত লুম আছে লুম বরাবর সব দান করা হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের খুশি বলে সরাসরি বড় লাইন আল্লাহ হুমহা আল্লাহ দিনাহা ওয়ালা কিনালহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত নিয়ত ইখলাস সাথে আল্লাহ আছে এগুলো করতে হবে। নিয়তের মধ্যে যাতে ঘুষ খাওয়া, মানুষের ভালোভাবে বাহবা বড় বড় ইত্যাদি নানান কিছু প্রদানে আনিয়ে দেয়, এই সমস্ত কুমন্ত্রণা থেকে বাঁচিয়া ইখলাসের সাথে যারা কুরবানি করবে আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে এইটি আল্লাহর কাছে খুঁজছে। লাইন জানাহুমহা ওয়ালা দিনাহুহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। তোমাদের দুষ্ট দুষ্ট রক্ত এগুলো তো আল্লাহ খায় না, আল্লাহ খায় না। আল্লাহ তাআলা কতটুকু আল্লাহর ভয় ভীতিটা দিলের মধ্যে আছে, আর এই নিয়ে আল্লাহকে তরাইয়া আল্লাহর মহব্বতে এইভাবে কুরবানি করতেছে। এইভাবে আল্লাহ কুরবানি আমরা দিন খুলিয়া দিবার চেষ্টা করি, তাদের ঘরে ওয়াজিব আপনার তারা এখনো সুযোগ আছে, আমরা আমরা তরুণ কুরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দান করে। বিভিন্ন মাসলা মাসাইল আছে এগুলো আপনারা জিজ্ঞাসা করে নেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষ কম হয়েছে একবারে মাঝখানে একবার খালি সাহায্য করি লোক মুসল্লি সাহেবান জমাত করে দুইজন পুরুষের জন্য যাচ্ছে, আপনারা যার জায়গায় থাকবেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব
একে মনে উনি ওইদিকে আছেন, উনি দোয়া প্রার্থী, সবাই থেকে দোয়া চাইছেন এবং সালাম নিয়েছেন। এখন আমাদের মেয়র আরিফুল হক চৌধুরী সংক্ষিপ্ত শুভেচ্ছা বাণী দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজের অনেক মুসলমান আজ তারা আমাদের মধ্যে নেই, আমরা তারা সকলের রুহের মাঝরাত কামনা করি। একই সাথে আমরা এই পবিত্র